হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আপনার পার্টনার এই রিলেশনশিপে কী চাইছে, তার কি মতবাদ, কি চিন্তা, সেটাই দেখব। তো প্রথমে দেখব আপনার পার্টনার এই মুহূর্তে কী ভাবছেন আপনার জন্য, সেটা দেখব। কি ব্লকেজ আপনাদের মধ্যে, কি ব্লকেজ সেটাও আজকে দেখব। রিলেশনের মধ্যে কি কি ব্লকেজ আছে, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশন শুধু কোনো মানুষ হয় না, অনেক সময় থার্ড পার্টি সিচুয়েশন। টু অফ পেন্টিকলস, ওকে। পেজ অফ কাপস, দ্য জাস্টিস, ওকে। তো আপনার পার্টনার এখানে ম্যারেড হতে পারে, আপনার সঙ্গেই ম্যারেড হতে পারে এখানে কোর্ট কেস চলছে আপনাদের মধ্যে, সেটাও হতে পারে। বা এখানে যারা সিঙ্গেল আছেন, তো যদি ম্যারেড পার্সনের সঙ্গে ডিল করছেন আপনি, হতে পারে আপনার পার্টনার কোর্ট কেসে আছে ফেসে। দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি, টু অফ পেন্টিকাস, আপনার পার্টনার এখানে দুটো সিচুয়েশনে ফোকাস হয়ে আছে, দুটোকেই ব্যালেন্স করতে পারে। আইদার আপনি আর আরেকজন থার্ড পার্টি কোনো ব্যক্তি, আইদার আপনি নাহলে কোনো থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, নিজের কেরিয়ার হতে পারে, নিজের গ্রোথ হতে পারে, ঠিক আছে। উনি কিন্তু আপনার দিকে বেশি অ্যাট্রাক্ট দেখতে পাচ্ছি, আপনার দিকে কিন্তু বেশি অ্যাট্রাকশন উনি ফিল করেন, আপনার সঙ্গে বেশি উনি কানেক্টিভিটি ফিল করেন এই মুহূর্তে। আপনাকে উনি চুজও করতে চান, বাট এই মুহূর্তে উনি চুজ করতে পারছেন না, কারণ ওনার মধ্যে ওনার হতে পারে লাইফে মেটেরিয়াল গোল হয়তো সেরকমভাবে, টাকা পয়সা, ফাইন্যান্স স্টেবিলিটি, মানে উনি যদি ছেলে হন তো ওনার মধ্যে ফাইন্যান্স স্টেবিলিটি নেই সেরকম, ঠিক আছে। তো ফাইন্যান্স স্টেবিলিটিটা ওনার নজরে আছে, বাট আপনিও ওনার নজরে আছেন, ঠিক আছে। এই মুহূর্তে দুটোই জিনিস উনি ব্যালেন্স করতে চাইছেন। নাহলে যদি দুটো লাভার থাকে, আপনি ছাড়া অন্য কোনো থার্ড পার্টি থাকে, তো তার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হতে পারে, বাট আপনার প্রতি ফিলিংস উনার আছে। পেজ অফ কাপ, উনি আপনাকে কল মেসেজ করতে চান, ঠিক আছে। উনি আপনাকে কল মেসেজ অ্যান্ড হার্ট টু হার্ট কনভারসেশন করতে চান, মেসেজ করতে চান। মেসেজ করে নিজের যদি ভুল করেছেন সেই ভুলগুলো এই মুহূর্তে উনি আপনাকে বলতে চান, অ্যান্ড হতে পারে আপনাকে জাস্টিস দিতে চান, অ্যান্ড জাস্টিস উনি নিজেও চান, ঠিক আছে। এখানে হয়তো কারোর ব্রেকআপ হয়েছে, আপনাদের মধ্যে কারোর ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ সিচুয়েশন চলছে, বা সেপারেশন, বা কোর্ট কেস পর্যন্ত, যারা ম্যারিড আছেন কোর্ট কেস পর্যন্ত চলছে, ঠিক আছে। তো উনি কিন্তু বুঝতে পারছেন কে ঠিক কে ভুল, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছেন। উনি কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে এই টাইমে বসে উনি কিন্তু বিচার করছেন, কম্পেয়ারও করছেন। আর হ্যাঁ, মন তো ভাঙা আছে ওনার, হার্ট ব্রোকেন তো আছেই, আই থিঙ্ক সেপারেশন আছে। 9 অফ ওয়ান্স, টোটালি গিভ আপ আপনাকে করেনি এই মুহূর্তে, ঠিক আছে। উনি টোটালি গিভ আপ করেনি, জাস্ট ভুলগুলো দেখছে, পাস্টের কি কি ভুল হয়েছে আপনার তরফ থেকে, ওনার তরফ থেকে কি কি ভুল হয়েছে, কি কি কার ভুল হয়েছে, কি ভুল হয়েছে, উনি কিন্তু সেটা পুরোপুরি এখানে কিন্তু লক্ষ্য বলতে পারেন, পর্যবেক্ষণ বলতে পারেন, সমস্ত কিছু এ টু জেড শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখছে। অ্যান্ড রিলেশনের মধ্যে গ্রোথ আছে কি না, গ্রোথ থাকলে কতটা হতে পারে, এগুলো কিন্তু উনি চিন্তা করছেন। 9 অফ সোর্স, ওনার কিন্তু মাঝে মধ্যে মানে দুশ্চিন্তা, প্রচণ্ডভাবে একটা দুশ্চিন্তা বলতে পারেন, একটা কষ্ট বলতে পারেন। আপনার সঙ্গে যদি ব্রেকআপ সিচুয়েশনে চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছে, একটা কষ্ট, পেন, নেগেটিভিটি, ভয়, কারণ উনি আপনাকে লাভ তো করে, ওনার আপনার জন্য উনি প্যাশন তো অনুভব করে, আপনার জন্য একটা রোমান্টিক লাভ ফিলিংস সেটা অনুভব করে। বাট উনি এই মুহূর্তে কোথাও স্টাক হয়ে আছেন, এই মুহূর্তে নিজেকে ছাড়াতে পারছে না। কোনো মেন্টাল স্টাক হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনে স্টাক হতে পারে, এমনভাবে স্টাক হয়ে আছেন উনি কিন্তু নিজেকে বেরাতেই পারছেন না। হয়তো রাতের বেলা কেঁদেওছেন আপনি, উনি যদি পুরুষও হন উনি হয়তো চোখের জল যদি নাও ফেলেছে, ওনার যে হার্ট হয়তো কেঁদেছে। সব পুরুষ মানুষের চোখে জল বেরায় না, বাট যে হার্টের কাঁদে, যে মন কাঁদে, সেই মনটা হয়তো খুব মানে ওনার ছটফট করেছে আপনার কাছে আসার জন্য, আপনার কাছে কথা বলার জন্য, বাট কোনো জায়গায় উনি স্টাক আছেন। হতে পারে অনেকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটাও হতে পারে। কিং অফ সোর্স, আপনার সঙ্গে আপনাকে ইগনোর করছে এই মুহূর্তে, আপনাকে হার্ট টু হার্ট কনভারসেশন করতে চায়, বাট সেরকমভাবে পারছেন না উনি, যেটা উনি করতে চাইছেন সেটা উনি করতে পারছেন না। আপনার সঙ্গে একটা
কোল্ডনেস দেখাচ্ছে, টোটালি নো ইমোশনাল কানেক্টিভিটি, নো ইগনোরেন্সি, এই জিনিসগুলো দেখাচ্ছে আপনাকে। তো আপনার হয়তো এই মুহূর্তে মনে হতে পারে যে ব্যক্তি কেমন হয়ে গেছে, কেন আমাকে ইগনোর করছে, কি কারণ হয়ে গেছে, কিসের জন্য আমাকে ইগনোর করছে। তো এইগুলো হয়তো আপনার মনে হতে পারে এই মুহূর্তে। তো আরও দেখি ওষুধের দিকে, তারপর আরও কার্ড দেখবো। আচ্ছা, কম্পেয়ার উনি হয়তো সেলফ ওয়ার্থ ইস্যু আছে, আমি বললাম না ব্লকেজ কিছু নেব ওনার মধ্যে। কম্পেয়ার আপনাকে, আমি একটু আগে বললাম কম্পেয়ার আপনাকে নিয়ে অন্য ব্যক্তি বা অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করছে উনি, ঠিক আছে। অ্যান্ড ব্লকেজ হচ্ছে ক্রিয়েটিভিটি, হতে পারে উনি কোনো ক্রিয়েটিভ সাইড বা কোনো আর্ট বা কোনো কলেজ বা নতুন স্কুলে বা কলেজে বা নতুন অফিসে বা কোথাও ভর্তি হয়েছেন, এই মুহূর্তে উনি কিন্তু বিজি আছেন। এই মুহূর্তে নিজের গ্রোথ, নিজের সেলফ, নিজের গ্রোথটা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট। নিজেকে নেম ফেম টাকা পয়সার একটা বিরাট ওনার স্বপ্ন আছে, এই স্বপ্ন পূরণ কিন্তু এখানে আপনাদের মধ্যে ব্লকেজ, এই রিলেশনের মধ্যে একটা ব্লকেজ ক্রিয়েট করছে কিন্তু, ঠিক আছে। বার্ডেন উনার লাইফে, আপনার পার্টনারের লাইফে এক্সট্রিমলি বার্ডেন, ফ্যামিলি বার্ডেন হতে পারে, ফাইন্যান্স বার্ডেন হতে পারে, রেসপন্সিবিলিটির বার্ডেন হতে পারে। উনি পাচ্ছেন না, উনি থকে গেছেন, উনি এই বার্ডেন নিয়ে পাহাড়ে, ওনার এই বার্ডেনের সঙ্গে চলা মানে মনে হচ্ছে পাহাড়ে উঠা, একটা সমতল রাস্তাতে না উঠে পাহাড়ে উঠা মনে হচ্ছে, প্রচণ্ড কষ্টে আছে। আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার পার্টনার বোধহয় আপনাকে ছেড়ে বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট হয়ে খুব মজায় লাইফ কাটাচ্ছে, এনজয় করছে, সেটা কিন্তু নয়। এখানে কার্ডে কিন্তু আলাদাই এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এনজয় কার্ড তো বেরিয়েছে, কথা বলতে উল্টো বেরিয়েছিল, বাট এনজয় করেও হ্যাপি নননি। হয়তো কোথাও গেট টুগেদার ফাংশন বা ম্যারেজ পার্টি কোথাও ঘুরছেন, বাট দুঃখী আছেন, কোথাও মিসিং এনার্জি, কোথাও নিজেকে ম্যাচুরেট করার চেষ্টা। ওয়ার্ল্ডের কার্ড কোথাও না কোথাও আপনাকে মিস করছে, কোথাও না কোথাও আপনার সঙ্গে যে সময়গুলো কাটিয়েছিল, সেই সময়গুলো, যে হ্যাপিনেস, যে একটা হ্যাপিনেস, মানে একটা সুগন্ধি, এখানে ফুলের গন্ধ, ফুল দেখাচ্ছে, মানে একটা ফুলের সঙ্গে আমরা যেমন ফুল একটা বাগিচাতে গেলে কেমন লাগে, আমরা হিল হয়ে যাই, তাই না? রং বেরঙের ফুল, সুগন্ধি ফুল, বা পার্কে বা একগুচ্ছ ফুল কেন দেয় মানুষকে কোনো বিয়ে বাড়িতে, ইয়েতে, শুভ জিনিস, সেই রকমই একটা হিলিং সেন্স হয়। সেরকমই আপনার সঙ্গে উনি যখনই থাকতেন একটা হিলিং সেন্স করতেন, সেই হিলিংটা উনি মিস করছেন, খুব দুঃখী আছেন, একা, সবাইকার সঙ্গেও একা হয়ে আছেন, ঠিক আছে। ফাইটিং, নিজের সঙ্গেই নিজের মেন্টাল কনফ্লিক্ট চলছে আপনার পার্টনারের, ঠিক আছে। এবারে অ্যাকসেন্টটা কিছুটা দেখে তারপর রিডিংটা আমি অফ করব। আপনার কি করা উচিত সেটাও আমি দেখব। অ্যাকসেন্টের লাইফে আপনার জন্য কি নিতে চান উনি, এটা দেখবো। অ্যাকসেন্ট উনি কি নিতে চান, অ্যাকশন তো উনি নেবেন, উনি কিন্তু কথা আপনার সঙ্গে বলবেন, আনএক্সপেক্টলি চেঞ্জ হবে, আনএক্সপেক্টলি আপনার সঙ্গে আসতে পারে। আচ্ছা, আনএক্সপেক্টলি এলেও কিন্তু এখানের মধ্যে লড়াই ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। কিছু ট্রুথ হয়তো আপনাকে উনি বলবেন, কিছু ট্রুথ হয়তো আপনার কাছে নেবে, ক্ল্যারিটি কিছু নেবেন, কিন্তু উনি ক্ল্যারিটি নিতে, কারণ দেবেন আর নেবেন, ঠিক আছে। উনি সবসময় জিততে চান, নিজেকে কখনো হারা হওয়া উনি পেতে চান না, ঠিক আছে। লাইফে হয়তো অনেক কিছু ইউনিভার্স ওনাকে দিয়েছেন, বাট উনি কিন্তু সেগুলো নিয়ে খুশি নন, আরও উনি পেতে চান অনেক কিছু, আপনার কাছে আসতে চান, আপনার কাছে আসে হিল করতে চান নিজেকে, সম্পর্কটাকে দূর স্টেবল বানাতে চান, ঠিক আছে। আপনার জন্য বললাম বারবার প্যাশনের এনার্জি আসছে এখানে, বাট সাহসের অভাব আছে, উনি সাহসটাকেই নিজের মনের মধ্যে আনছেন, আনএক্সপেক্টলি এখানে আসতে পারে আপনার কাছে, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।